অনেকে এই বিপ্লবকে এখনো পর্যন্ত মেনে নিতে পারছে না। তাদের উদ্দেশ্যে বলছি, কয়েকদিন আগে একটা জরিপ পেয়েছি, এদেশের 100 জনের 14 জন এখনো পর্যন্ত এই জালিম ছাড়া বিদায় নিয়েছে, যাদের গোড়া পর্যন্ত শিকড় পর্যন্ত আল্লাহ নিজে কেটে দিয়েছে। আল্লাহ কেটে দিয়েছেন কেন বলছি, আমি আসতেছি সামনে। এদের পক্ষে এখনো যারা দুর্বিসন্ধি চালাচ্ছে, এখনো ষড়যন্ত্রে লিপ্ত আছে। ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার গঠন করার পর 100 জনের প্রায় 65 জনের উপরে পরিবর্তন হয়ে গেছে অলরেডি, এখনো 35 জন বাকি আছে। আমরা চাই ইমিডিয়েটলি, খুব তাড়াতাড়ি এই 35টা জালেম ওসামা না থাকে। কালকে ডিডি অফিসে যিনি দায়িত্ব পেয়েছেন মল্লিক ভাই, হারুন আঙ্কেলের জায়গা, হারুন আঙ্কেল, ওনার পরিবর্তে যিনি এখন দায়িত্ব পেয়েছেন রেজাউল করিম মল্লিক ভাই, উনি কালকে সংবাদ সম্মেলনে জানিয়েছেন ডিডি অফিস এখন থেকে আর আয়না ঘর থাকবে না, আর ভাতের হোটেল থাকবে না, কাউকে গুম করে রাখা হবে না। এইরকম মানুষগুলোকে আমরা সব সেক্টরে বসাতে চাই। এতে 100 জনের প্রায় 65 জন বসে পড়েছে, আর বাকি 35টা আছে, এগুলোর শিকড়ও আমরা কেটে দিতে চাই। ছাত্র আন্দোলনের যে 9 দফা ছিল তার ভেতরে এটা একটা, যে আমরা সংস্কার চাই। জামাত ইসলামের কেন্দ্রীয় আমির যিনি ডাক্তার শফিকুর রহমান কালকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করার পরে এটাই জানিয়েছেন যে আমরা নির্বাচনের চাইতে সংস্কারে গুরুত্ব দিতে চাই বেশি, কারণ সংস্কার না হলে এভাবে যদি আবার নির্বাচন দিয়ে দেয়, ও আবার দিনের ভোট রাতে হয়ে যাবে। আমরা এটা চাই। খুব খেয়াল করে পথ চলা লাগবে। অতি ইসলাম দেখাতে গিয়ে বাইরের রাষ্ট্রগুলোর কাছে দেশকে অপমানিত এবং টার্গেটে ফেলবেন না। বিশেষ করে বিএনপির শ্রদ্ধাভাজন মহাসচিব, আমি নাম নিয়ে বলছি, মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, উনি কয়েকদিন ধরে যে কথাগুলো বলছেন, টিআইবির মহাপরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান, এই লোকটা সহ যে কথাগুলো এই কয়েকদিনে বলছেন, আপনারা আশা করছে আপনাদের ভাষা পাল্টাবে। কিছু হলে আলেমদের নামে, দেশে ইসলামপন্থীদের নামে মৌলবাদ ট্যাগ দিয়ে দিচ্ছে। আপনি কি জানেন এটা বাস্তবতা কি? এই মৌলবাদ ট্যাগ দিয়ে ইন্ডিয়া এবং ওদের দোসর যারা, তারা এই দেশের হাজার হাজার মানুষকে গুম করেছে। এই মৌলবাদ ট্যাগ দিয়ে হাজারো মানুষকে জেল খাটিয়েছে, হাজারো মানুষকে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে। ওই শব্দটা আবার ওদের ফাঁদে পড়ে যদি আপনি এই দেশে বারবার বলতে থাকেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আশরাকু, সূরা মায়েদার 82 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, হে নবী, দেখতে পাচ্ছেন কেমন করে বাবা আপনার সামনে দাঁড়িয়ে থাকলে পাগল ছাগল কি করতে আসে এখানে? একটা কথা বলে দেখেন, এবার বাবার নাম ভুলিয়ে ফেলবে। হয় এখানে কথা শুনবেন না, বাড়ি চলে যাবে। আপনার দ্বারা যদি ডিস্টার্ব হয় একেবারে শেষ করে ফেলবো। হ্যাঁ, আবার কথা বলে পারে, এখান থেকে যান, সরেন সরেন। কোরআনে আল্লাহ 1500 বছর আগে ফতোয়া দিচ্ছেন, হে নবী, পৃথিবীতে মুসলমানদের জন্য জঘন্যতম শত্রু হিসাবে 2টা জাতি কাজ করবে, একটা ইহুদি আর একটা খ্রিস্টান। ইহুদিরা যে আমাদের শত্রু এটা তামাম দুনিয়ায় প্রমাণিত, ইসরাইল। খ্রিস্টানরাও শত্রু। এই ঘোষণা কি আমি নিজে দিলাম না আল্লাহ দিয়েছে? সুতরাং বারবার দাদা বাবুদের ফাঁদে পা দিয়ে আবার যদি মৌলবাদ এই জিকির আরম্ভ করে, ওরা হয়তো আপনাকে চেয়ারে বসাবে, কিন্তু দেশের হাজারো আলেম ওলামা ইসলামপন্থী মানুষেরা আবার গুম হওয়া শুরু হবে। আপনি ফাঁদ টের পাচ্ছেন? সুতরাং এই শব্দ যেন আপনাদের মুখে আর কোনোদিন না শুনি। যদি এগুলো শুনি তাহলে কিন্তু জালেমদের মতো এদেশে আপনাদের এ জনগণ বিদায় করে দেবে। কাকে মৌলবাদ বলে? মৌলবাদ না হলে এদেশে আপনার মা বাবার বিয়ে হতো?
আপনি তো সারস হয়ে আসতেন, কোথায় হাত দিয়েছেন? আশা করছি এই শব্দ যেন এদেশে আর কেউ না বলে। এই ধোঁয়া তুলে কিন্তু এই 15.5 বছর ওরা এই থালা বাজিয়ে ওরা আমাদের উপর অত্যাচার চালিয়েছে। এটা রেকর্ড হচ্ছে, সারা দেশে কালকে যাবে। সবাই সাবধান, সে যে দল করেন আপনি করেন, কিন্তু এই শব্দটা কোন ইসলামপন্থী আলেম ওলামাদের নামের আগে যদি আপনি ব্যবহার করেন, সত্যি কিন্তু আপনার খবর আছে। কালকে 151 জন আলেম এদেশে প্রথিতযশা আলেম যারা, সৈয়দ কামাল উদ্দিন জাফরি সহ আমার নামও আছে, 151 জন আলেম বিবৃতি দিয়েছে। পত্রিকা আপনারা দেখতে পাচ্ছেন। এটিআইবির যিনি মহাপরিচালক এখন দায়িত্বে আছে, এই লোকটা জালেমদের দোষর ছিল, নয়তো এই কথা বললো কি করে? পাঠ্যপুস্তকে যে সমস্ত উল্টাপাল্টা জিনিসগুলো আপনারা ঢোকাতে চাচ্ছেন, এগুলো পরিবর্তনের জন্য যে কমিটি গঠন হয়েছে, এদের বিরুদ্ধে আলেমরা কথা বলেছে। আপনি সমকামিতা ঢুকিয়ে দেবেন, যেটা আল্লাহর নিষিদ্ধ কাজ। আর 96% মুসলমানের দেশে আমরা শুধু খাবার খাবো আর মেনে নেব, এরকম পাগল এখন আমরা হইনি। সুতরাং আমি আবার সাবধান বাণী উচ্চারণ করছি দেশের 18 কোটি মুসলমানের পক্ষ থেকে, মৌলবাদ এই শব্দটা যেন দেশে উচ্চারিত না হয়। আমরা সবাই মৌলবাদী, কারণ মৌল শব্দ না থাকলে আমরাই থাকি না। এটা এসেছে মূল থেকে। মূল আমাদের আল্লাহ, মূল আমাদের রাসূল। কথা বলে না কেন? আল্লাহ রাসূল না থাকলে এদেশ থাকবে? সব বিদায় নিতে পারে, কিন্তু আল্লাহ রাসূলের বিধান এদেশে থাকবে ইনশাআল্লাহ। 100 ভাগের 96 ভাগ যেখানে আমরা বাস করি, সেখানে এই শব্দ নিয়ে আজ ধোয়া তুলে আবার আপনি এই খাড়া বাঁচাবেন, আর পাশে তো আছে দাদারা, আবার আপনাদেরকে দিয়ে অত্যাচার, জুলুম, নির্যাতন, খুন গুম চালাবে না। আমরা চাচ্ছি এই জন্য এই 65 জন না, 100 জনের 100 জনের পরিবর্তন করে চেয়ারগুলো সব সংস্কার করতে চাই, আর এটা খুব তাড়াতাড়ি। কথা বলেন, আল্লাহ যেন সম্মতি দেয় যিনি দায়িত্বে আছেন তাকে। আগস্ট বিপ্লবের 5 তারিখের যে আয়াতটা আমি বলতে চাচ্ছিলাম, 1500 বছর আগে নাযিল হওয়া, কিন্তু দেখেন মিলে যাচ্ছে। সূরা আনআম আয়াত নাম্বার 44-45, খেয়াল করে শুনবেন। আল্লাহ পাক বলেন, ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লা শাইইন। রব্বুল আলামিন বলেন, তাদেরকে আমি আমার নিদর্শনগুলো, আমার বিধিবিধানগুলো, আমার আয়াতগুলো তাদের কাছে গিয়েছিল, তারা পেয়েছিল, কিন্তু তারা ভুলে গিয়েছিল। যখন এই মানুষগুলো আমার আয়াত জানার পর, দেখার পর, বোঝা শোনার পর ভুলে গেল, আমি আল্লাহ তাদের এই ক্ষমতা, তাদের এই শান্তি, তাদের এই পাওয়ার আমি আল্লাহ দিনের পর দিন আরো বাড়িয়ে দিলাম। এর বাস্তবতা দেখেন। 2006 সালে 28 অক্টোবর লাঠি বৈঠা দিয়ে জীবিত মানুষকে রাজপথে পিটিয়ে যারা মেরে ফেলেছে, কিছুদিন পরেই তো তারা ক্ষমতা এসেছিল। কথা বলে না কারণ চিন্তা করলাম, আল্লাহ এত বড় অত্যাচার, এত বড় জুলুম মানুষ হয়ে মানুষে পৃথিবীতে করে বলে আমার মনে হয় না। জীবিত মানুষকে পিটিয়ে মারার পর তার লাশের উপরে নাচ দিয়েছে, নৃত্য করেছে, ড্যান্স দিয়েছে, এটা পৃথিবীতে নেই, এ বাংলাদেশ হয়েছে। আমরা সিরাজগঞ্জ থেকে অনুষ্ঠান শেষ করে যাচ্ছিলাম কুষ্টিয়ায়, বাসের পেছনে তখন বাসে চলাফেরা করতাম, রাস্তার একেবারে মাঝখানে একটা কুকুর মরে পড়ে আছে। ড্রাইভার সাহেব দেখলাম আর পিঠের উপরে চালিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল। ড্রাইভারকে বললাম, ভাই আপনি এরকম বাম দিয়ে চালালেন কেন? ড্রাইভার আমার বলছে, হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে। বললাম, তো মরা কুকুর মরে গেলে কি আর না গেলে কি? আমার দিকে তাকিয়ে ড্রাইভার বলছে, হুজুর আপনি কি আসলেই হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখছেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি দমন করে আবার মারবো, আমার বিবেক নেই? এই কথা শোনার জন্য আমি ছিলাম।
একটা মরা কুকুর, নিকৃষ্ট জীব এই পৃথিবীতে যে দুইটা, একটা শুকুর একটা কুকুর, এটা নিকৃষ্ট জীব মরে পড়ে আছে, তারপরও আপনি গাড়ি তার উপর দিয়ে চালিয়ে দিলেন না, একটা বিবেক কথা দিচ্ছে। অথচ দেশে অনেক মানুষ এমন আমরা পেয়েছি, জীবিত মানুষ মারার পরে লাশের উপরে ড্যান্স দিয়েছে। এদেরকে আপনি কি হিসাবে মানুষ বলেন? ড্রাইভার বলছে, হুজুর আমি জাতিতে কিন্তু মুসলমান না, আমি একটা হিন্দু মানুষ। আমি জানি এ কথা যা বললেন ও মানুষগুলো আসলে মানুষ না, ওগুলো জানোয়ার।